তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন হচ্ছে হালুয়ার জন্য ছোলা বুটগুলাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিচ্ছি। এদিক থেকে গাজর হালুয়া করব। তো গাজরের হালুয়া আমি ফার্স্ট করব। আর গাজরটা কালকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড আসার টাইমে। তা আমি হচ্ছে সবাই আজকে তেমন কিছু করার ইচ্ছে ছিল না, যেহেতু আমার শরীরটা সকাল থেকেই খারাপ। কালকে একটা দাওয়াতে গেছি, দাওয়াত থেকে আসার পর থেকেই শুয়ে আসছিলাম। সকালে উঠে দেখি গায়ে প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আমাদের আর অন্য দিন যাই হোক আর নাই হোক, মানে শবে বরাতের দিন আমাদের একটু হালুয়া অল্প হলেও করতে হয়। আমাদের ইচ্ছে ছিল রুটি আর মাংস করব, তো আমাদের ঘরে একটু হালুয়া করতে হয়। আমার হাজব্যান্ডের পছন্দ, যদিও কমই খায়। তারপরে সারা রাত যেহেতু নামাজ পড়ে আর জেগে থাকে, মসজিদে যায়, আসে, বাসায় আসে, অল্প অল্প করে সব কিছু একটু একটু খায়। তারপর দিনও খায়, মানে এটা তার কাছে হয়তো বা ভালো লাগে। এই জন্য আমার কষ্ট হইলেও করি। তো ওইটা ভেবেই আজকে একটু এক আইটেম হালুয়াই করছি, আর গাজর হালুয়াটা করছি অল্প করে। এই দুইটাই করছি। আর এদিক থেকে মাংসটা রান্না করা হয়ে গেছে। তো রান্না টান্না সব শেষ করে সব কিছু গুছগাছ করে তারপরে যে টেবিলে চলে আসলাম, হালুয়াগুলো রেডি করলাম। হালুয়াগুলো খুবই সুন্দর হয়েছে, যদিও আমি খাইনি, রোজা ছিলাম। রোজা থেকে ইফতারিতে অল্প কিছু অল্প কটা ভাত খাইয়ে নিচ্ছি আমি। আমার পাশের ভাবি আবার আমাকে খুদের ভাত আর ভর্তা পাঠাইছে, ওগুলাই খাইছি আমি। তো ওইটাই মজা লাগছে। তো এটা পরে খাবো। তবে সবসময় হালুয়া বানাই, খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। তো দেখেন হালুয়ার কালারগুলোও খুব সুন্দর হয়েছে। তো আজকে যেহেতু শবে বরাত, সারা রাতই জাগনা থাকবো ইনশাল্লাহ, নামাজ পড়বো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটু সুস্থ হয়ে যাই। বেশি শরীরটা খারাপ আমার আজকে, মানে হঠাৎ করেই গাড়ে ব্যথার থেকে পুরো শরীর ব্যথা করতেছে। তো যাই হোক, আজকে সবাই আমরা যত মুসলমান যারাই আছি সবাই নামাজ পড়বো, রোজা রাখছি। তো আজকের দিনটার জন্য সবাই দোয়া করবো। আল্লাহ হাফেজ।